ফ্লুপেন নামের একটা বিশেষ অ্যান্টিবায়োটিক নিয়ে আজ আমরা কথা বলবো। ঠিক কি এই ওষুধ আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। কখনো কি এমন হয়েছে যে সাধারণ একটা ইনফেকশন কিন্তু কিছুতেই সারছে না, মনে হচ্ছে যেন দিন দিন আরও জেকে বসছে? এর কারণটা হলো কিছু ব্যাকটেরিয়া বলা যায় বেশ চালাক হয়ে গেছে। ওরা নিজেদের বাঁচানোর জন্য একটা প্রতিরক্ষা দেয়াল তৈরি করতে শিখে ফেলেছে। আর আজকের আলোচনা এমন একটা স্পেশালিস্ট অ্যান্টিবায়োটিক নিয়ে যেটা ঠিক এই দেয়ালটা ভাঙার জন্যই তৈরি। তো কেই স্পেশালিস্ট? ফ্লুপেন আসলে কি? এর আসল জেনেরিক নাম হলো ফ্লুক্লক্সাসিলিন, আর এটা পেনিসিলিনেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। এখন ভাবছেন পেনিসিলিনেজ এটা আবার কি? সোজা কথায় এটা হলো ব্যাকটেরিয়ার একটা সিক্রেট ওয়েপন, মানে একটা এনজাইম যা সাধারণ পেনিসিলিনকে পুরোপুরি নষ্ট করে দিয়ে অকেজো করে ফেলে। কিন্তু এখানেই ফ্লুপেনের আসল কেরামতি। এর ডিজাইনটাই এমন যে ব্যাকটেরিয়ার ওই সিক্রেট ওয়েপন এর গায়ে আঁচড়ও কাটতে পারে না। এটা ব্যাকটেরিয়ার ওই ডিফেন্স সিস্টেমকে ভেদ করে সোজা লক্ষ্যে আঘাত হানতে পারে। আচ্ছা, তাহলে ফ্লুপেনের মিশনটা কি? মানে এটা কোন কোন ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে? এর মূল টার্গেট হল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এর কাজের পরিধি কিন্তু বেশ বড়। যেমন ধরুন স্কিন ইনফেকশন, মানে ফোড়া, ব্রণ বা সেলুলাইটিসের মতো সমস্যা। শুধু তাই না, নিউমোনিয়া বা সাইনোসাইটিসের মতো শ্বাসতন্ত্রের ইনফেকশনেও এটা দারুণ কাজ করে। এমনকি হাড়ের ইনফেকশন, হার্টের লাইনিং বা মেনিনজাইটিসের মতো মারাত্মক ইনফেকশনেও এর ব্যবহার আছে। আর শুধু অসুখ সারানোই না, অসুখ ঠেকানোর কাজেও কিন্তু এটা ব্যবহার হয়। যেমন ধরুন হার্ট বা হাড়ের সার্জারির মতো বড় কোনো অপারেশনের সময় ইনফেকশন রুখতে আগে থেকেই এটা দেওয়া হয়। এবার চলুন দেখি এর অ্যাটাকের কৌশলটা কি। ফ্লুপেন কিভাবে ব্যাকটেরিয়াকে ঘায়েল করে? বলা যেতে পারে এটা ব্যাকটেরিয়ার বর্মটাকেই ভেঙে গুড়িয়ে দেয়। পুরো ব্যাপারটা হয় কয়েকটা ধাপে। প্রথমত, এটা ব্যাকটেরিয়ার ডিফেন্স সিস্টেমকে পাশ কাটিয়ে যায়। এরপর সোজা গিয়ে টার্গেট করে ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষ প্রাচীরকে। তারপর ওই প্রাচীর তৈরির কাজটাই বন্ধ করে দেয়। ফলাফল, প্রাচীরটা দুর্বল হয়ে ফেটে যায় আর ব্যাকটেরিয়া শেষ। এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই যে কোটেশনটা দেখছেন, এর সারমর্ম হল ফ্লুক্লক্সাসিলিনের মলিকুলার শেপটাই এর আসল শক্তি। সহজ করে বললে এর গঠনটাই এমন যে ব্যাকটেরিয়ার এনজাইম এটাকে ধরতেই পারে না, অনেকটা ভুল চাবি দিয়ে তালা খোলার চেষ্টার মতো। তো এতক্ষণ তো এর গুণগান হলো, এবার আসা যাক ব্যবহারের নিয়মে। কারণ ঠিকঠাক ফল পেতে হলে তো নিয়ম মানতেই হবে। সাধারণত বড়দের জন্য ডোজ হল 250 মিলিগ্রাম দিনে 4 বার। বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা কমে আসে। যেমন 2 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য বড়দের অর্ধেক, আর 2 বছরের কম হলে তারও অর্ধেক। তবে হ্যাঁ, ইনফেকশন যদি খুব মারাত্মক হয়, যেমন হাড়ের ইনফেকশন, তখন কিন্তু এই ডোজ ডাবলও হয়ে যেতে পারে। আর এই নিয়মটা কিন্তু খুব জরুরি। ওষুধটা খেতে হবে সবসময় খাওয়ার 1 ঘন্টা আগে। কেন? কারণ খালি পেটে এটা শরীরে সবচেয়ে ভালোভাবে শোষিত হয় আর পুরো কাজটা করতে পারে। যে কোনো ওষুধের মতোই এরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে। তো চলুন এর সাইড এফেক্ট আর ওয়ার্নিংগুলো একটু জেনে নেই। সাইড এফেক্টের মধ্যে কিছু কমন ব্যাপার আছে, যেমন ধরুন গা ঘোলানো, ডায়রিয়া বা হজমের সমস্যা। তবে কিছু বিরল কিন্তু সিরিয়াস সাইড এফেক্টও হতে পারে, যেমন র্যাশ ওঠা, জ্বর বা জন্ডিসের মতো লিভারের সমস্যা। এগুলোর ব্যাপারে সতর্ক থাকাটা খুব দরকার। আর কিছু বিশেষ সতর্কতাও মানতে হয়। সবচেয়ে বড় কথা, পেনিসিলিনে অ্যালার্জি থাকলে এটা কোনোভাবেই নেওয়া যাবে না। আবার ধরুন লিভার বা কিডনির সমস্যা থাকলে খুব সাবধানে ব্যবহার করতে হয়। এমনকি যে মায়েরা শিশুদের স্তন্যপান করান, তাদের ক্ষেত্রেও বাড়তি সাবধানতা দরকার। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ায়, ফ্লুপেন হলো এক ধরনের টার্গেটেড অস্ত্র, বিশেষ করে সেই সব ব্যাকটেরিয়াদের জন্য যারা অন্য ওষুধে কাবু হয় না। আর সবশেষে সবচেয়ে জরুরি কথাটা, এই স্লাইডে যা লেখা আছে সেটা অক্ষরে অক্ষরে সত্যি। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ভুলেও সেবন করা উচিত নয়। আমাদের এই আলোচনা কিন্তু শুধু জানার জন্য, কোনোভাবেই ডাক্তারি পরামর্শ হিসেবে নেবেন না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে সুপারবাগরা, যারা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা ভবিষ্যতে কোন দিকে যাবে? ফ্লুপেনের মতো এমন টার্গেটেড অ্যান্টিবায়োটিকগুলোই কি হবে আমাদের মূল ভরসা? ভাবার মতো বিষয়, তাই না?